ᱥᱟᱹᱨᱤ ᱱᱤᱭᱩᱡᱽ ᱨᱮ ᱥᱟᱱᱟᱢᱠᱳ ᱥᱟᱹᱜᱩᱱ ᱫᱟᱨᱟᱢ ᱯᱚᱪᱷᱤᱢ ᱵᱟᱝᱞᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱡᱮᱞᱟ ᱠᱚ ᱟᱨᱦᱚᱸ ᱵᱟᱹᱲᱛᱤᱜ ᱠᱟᱱᱟ। ᱵᱟᱲᱟᱭ ᱫᱚᱦᱚ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱱᱮ ᱦᱟᱹᱵᱤᱡ ᱛᱮ ᱯᱚᱪᱷᱤᱢ ᱵᱟᱝᱞᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ 22 ᱜᱚᱴᱟᱝ ᱡᱮᱞᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ। ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱱᱚᱝᱠᱟ: দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম। নিতো দো আরহᱚᱸ eyay গটাং জেলা বেনাᱜ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱯᱚᱱᱚᱛ ᱢᱩᱠᱷᱤᱭᱟᱹᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱤᱭᱟᱹ ᱢᱚᱢᱚᱛᱟ ᱵᱮᱱᱟর্জি ᱞᱟᱹᱭ ᱥᱚᱫᱚᱨ ᱟᱠᱟᱫᱟ। ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱱᱚᱝᱠᱟ: বহরমপুর, কান্দি, সুন্দরবন, ইচ্ছামতি, রানাঘাট, বিষ্ণুপুর। বাঁকুড়ায় নতুন জেলা হবে, আর মুর্শিদাবাদ জেলা আছে, বহরমপুর, জঙ্গিপুর হবে। এই 7টা জেলা আজকে মুর্শিদাবাদ জেলা, কান্দি জেলা আর হচ্ছে বহরমপুর জেলা। বিষ্ণুপুর সাব ডিভিশন নিয়ে বিষ্ণুপুর জেলা, সুন্দরবন এরিয়া নিয়ে সাউথ 24 পরগনা সুন্দরবন জেলা, আর বনগাঁ, বাগদা এগুলো সব ইছামতি নদীর ওখানে পড়ে বলে আমি বলেছি ওটা ইছামতি জেলা। আর বসিরহাটিটার নামটা দেওয়া হয়নি, পরে দিচ্ছি। এই হয়েছে আর কি। আর অনেকে অনেক রকম খবর কাগজে লিখছেন, ওই যেটা আমাদের বিচারপতি বলেছেন, মাননীয় বিচারপতি, যে কাঙ্গারু ট্রায়াল চলছে। কাঙ্গারু ট্রায়ালের কিছু ট্রায়াল যারা মাতব্বর হয়ে গেছে বেশি, কামরাজ পরিকল্পনায় মন্ত্রিসভা ভেঙে টোটাল নতুন করে করা হবে, এসব কোনো প্ল্যান আমাদের নেই। হ্যাঁ, আমাদের একটা রিসাপেল করতে হবে। তখন সুব্রতদা মারা গেছে, সিনিয়র লিডার, সাধন পান্ডে মারা গেছে, সিনিয়র লিডার, পার্থ চ্যাটার্জি জেলে আছেন। এদের কাজগুলো কে করবে? কাউকে না কাউকে তো কাজগুলো করতে হবে। অনেকগুলো মিনিস্ট্রি ফাঁকা পড়ে আছে, কারণ সুব্রতদা নিতে পঞ্চায়েত দেখতেন, পিএইচই দেখতেন, সাধন পান্ডে সেলফ হেল্প গ্রুপ দেখতেন, কনজিউমার কোঅপারেটিভ দেখতেন, পার্থদা নিজে ইন্ডাস্ট্রি দেখতেন, আইটি দেখতেন, অ্যাসেম্বলি দেখতেন, এই পার্লামেন্টারি অ্যাফেয়ার্স দেখতেন। সুতরাং ডিপার্টমেন্টগুলো ফাঁকা আছে না। আর আমার পক্ষে একা তো সবটা নিজের ঘাড়ে রাখা সম্ভব নয়, সবাইকে ভাগাভাগি করে করতে হবে। তাই আমরা কাল না পরশুদিন আমরা একটা ছোট্ট রিসাপেল করব, বিকেল 4টে। আর 4-5 জনকে মন্ত্রিসভায় যারা আছে তাদের আমরা কাজে লাগাবো, দলের কাজে। আর বাদ বাকি আরো 5-6 জনকে নতুন নিয়ে আসা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱢᱟᱪᱮᱫ ᱵᱟᱦᱟᱞ ᱞᱟᱹᱭᱛᱮ ᱟᱱᱟᱴ ᱮᱴᱠᱮᱴᱚᱬᱮ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ। ᱢᱟᱨᱮ ᱥᱮᱪᱮᱫ ᱢᱚᱱᱛᱨᱤ ᱯᱟᱨᱛᱷᱚ ᱪᱮᱴᱟᱨᱡᱤ এনফোর্সমেন্ট ডিরেক্টরᱟᱜ হেফাজত ᱨᱮ। ᱱᱚᱛᱮ ᱠᱳᱞᱠᱟᱛᱟ হাইকোর্ট ᱨᱮᱱ ᱵᱤᱪᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱢᱟᱱᱚᱛᱟᱱ অভিজিৎ গাঙ্গুলি ᱞᱟᱹᱭ ᱥᱚᱫᱚᱨ ᱟᱠᱟᱫᱟ হাইকোর্ট ᱠᱷᱟᱹᱛᱤᱨ প্রাইমারি, আপার প্রাইমারি 9, 10, 11, 12 ᱚᱠᱟᱴᱟᱜ ᱦᱟᱹᱴᱤᱧ ᱨᱮᱦᱚᱸ ᱢᱟᱪᱮᱫ ᱵᱟᱦᱟᱞ ᱟᱴᱚᱠ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ। ᱛᱮᱦᱮᱧ ᱜᱮ ᱯᱚᱱᱚᱛ ᱥᱮᱪᱮᱫ ᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱵᱨᱟᱛᱛᱚ ᱵᱚᱥᱩ ᱢᱟᱪᱮᱫ ᱵᱟᱦᱟᱞ ᱞᱟᱹᱭᱛᱮ ᱱᱟᱣᱟ ᱥᱟᱸᱫᱮᱥᱮ ᱪᱟᱞ ᱟᱠᱟᱫᱟ। ᱟᱹᱰᱤ ᱞᱚᱜᱚᱱ ᱜᱮ ᱡᱷᱚᱛᱚᱢ ᱛᱷᱚᱠ ᱨᱮ ᱢᱟᱪᱮᱫ ᱵᱟᱦᱟᱞ ᱦᱩᱭᱩᱜᱼᱟ। চেয়ারম্যান, আমরা একটা বসে আমরা যাতে খুব দ্রুত এই যে হেডমাস্টার মশাই রিক্রুটমেন্ট এবং ফ্রেশ রিক্রুটমেন্ট প্রায় 21,000 সব মিলিয়ে সেই রিক্রুটমেন্ট নিয়ে একটা বৈঠক হলো এবং বৈঠক খুব ইতিবাচক হয়েছে। আমরা খুব দ্রুত নতুন যে ফ্রেশ রিক্রুটমেন্ট সেটা আমরা যাচ্ছি। এই ফ্রেশ রিক্রুটমেন্ট কি সমস্ত মানে আপার প্রাইমারি থেকে শুরু? হ্যাঁ, সব কোন কোন ক্ষেত্রে হবে মানে প্রাইমারি, আপার প্রাইমারি না, আমাদের মিটিংটা আজকে হয়েছে আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12। বলছি আপনাদের তো ইতিমধ্যেই ধরুন গভর্নমেন্টের ক্যাবিনেট ডিসিশন করে বেশ কিছু নতুন পোস্ট তৈরি করা হয়েছে। না, ওই সুপার নিউমেরিক্যাল যে পোস্ট সেটা নিয়ে আমাদের আজকে কোনো বৈঠক হয়নি। এই কারণে বৈঠক হয়নি কারণ আপনারা জানেন যে আমাদের একটা রাজনৈতিক বৈঠক এর মধ্যে হয়েছে। আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমিও সেখানে, আপনাদের অনেকেই দেখলাম বলেছেন যে আপনারা শিক্ষামন্ত্রী ছিলেন, এখন শিক্ষামন্ত্রী ছিলেন না, ছিলেন হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সংগঠনের সহসভাপতি হিসেবে আমি ছিলাম।
এবং আরও সংগঠনে আরও লোকজন ছিলেন। হাসছেন কেন? তাহলে আমি কথা বলবো না। না না, হাসছেন কেন? না না না, আপনি বিদ্রুপ করতে পারেন না। আপনার আপনার সমস্ত রাইট, আপনি আমাকে ইউ ক্যান নট ইউ ক্যান টিজ মি, ইউ ক্যান টিজ মি, না ইউ ক্যান টিজ মি স্যার, না। তো এইটা নিয়ে একটা আমাদের মিটিং হয়েছিল। সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করেছিলাম যে ওরা আমায় জানিয়েছিলেন যে আগামী 8 তারিখে ওরা আমাকে একটা চিঠি দিয়ে বসতে চেয়েছেন। সেই চিঠি আমি এখনো পাইনি, আশা করছি চিঠি পেয়ে যাব। সেই চিঠি পেয়ে গেলে আমি 8 তারিখে আমি বৈঠকে যাব। আজকে এটা নিয়ে একটি কথাও হয়নি। ওটা আলাদা ইস্যু, ওটা সুপার নিউমেরিক্যাল পোস্ট। ওদের কি দাবি দেওয়া আছে সেটা ওরা জানাবেন আমাকে। এবং তার দেখুন, আমরা ওখানে বসেছিলাম, বিষয়টি আমার রাজনৈতিক যিনি নেতা তিনি বিষয়টাকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করছেন। এবার আমাদের সহানুভূতির সঙ্গে আমাদের আইন মেশাতে হবে। আইনহীন সহানুভূতি হয় না, মানে সহানুভূতিহীন আইন অর্থহীন। কিন্তু আইন এবং সহানুভূতির একটি সুষ্ঠু সমন্বয় চাই। সে আইনি প্রক্রিয়া, অর্থাৎ বেআইনিভাবে আমরা কিছু করতে চাই না। আইনি কি প্রক্রিয়া আছে সেইটা নিয়ে আমরা 8 তারিখে মিটিংয়ে বসবো। সেখানে আইনি যা যা সম্ভাবনা আছে খতিয়ে দেখব, তারপর আমরা এটা করব। ওরা আমার থেকে একটা আবেদন করেছেন, মানে করার কথা। আশা করছি খুব দ্রুত আবেদনটা আমরা পেয়ে যাব। এক এক করে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যে দেখুন, রোস্টারের কাজটা আমাদের করতে, মানে যাতে প্রত্যেকটি ক্যাটেগরি যাতে নির্ভুল থাকে, লিঙ্গ, জাতি এবং পোস্ট, এটা করতে আমাদের আরো মাসখানেক লাগবে। আমরা আশা করছি পুজোর মধ্যে অন্তত প্রক্রিয়াটা চালু করে দিতে পারবো। টেন্টাটিভ। রুলের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন করা হচ্ছে এবং সেই রুল আমাদের মাননীয় ল মন্ত্রীর কাছে আমরা পাঠাচ্ছি, কেননা আমরা এটাকে এই ফুল প্রুফ এবং নিশ্ছিদ্র করতে চাই। হ্যাঁ, যেমন পুরনো অনেকগুলো নিয়ম আমরা সমস্ত সেগুলো আমি বলছি না, সেগুলো এসএসসির কিছু পরিকল্পনা আছে, সেগুলো এসএসসি আমাদের মিটিংয়ে জানিয়েছেন। সেটা আমাদের এখান থেকে পাস হোক, তারপর এসএসসি চেয়ারম্যানই আপনাদের প্রেস কনফারেন্স করে বলে দেবেন।